কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর এটিতে এখানে মোট 6টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। আপনার একজন ব্যক্তি এখানে যে কোনো একটি পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। আর আপনারা যারা আমাদের মাধ্যমে অনলাইন আবেদনটি করাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। ফেসবুক পেজে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি পেয়ে যাবেন। এখানে মোট পদের সংখ্যা রয়েছে 85টি। আপনার বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যেমন এসএসসি, এইচএসসি, ভোকেশনাল এবং স্নাতক পাশে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনার যে সকল প্রার্থীর বয়স 13 জুন 2024 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে রয়েছে, আপনার সে সকল প্রার্থীরা এটিতে আবেদন করতে পারবেন। তো নিয়োগের সর্বশেষ পদটি রয়েছে 6 নম্বরে, সেটি হলো অবশ্যক, যেটিতে বেতন স্কেল রয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা, গ্রেড 20। পদের সংখ্যা রয়েছে 76টি। এই পদে আবেদনের ক্ষেত্রে আপনার কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ মানে এসএসসি বা সমান পাস করলে এই পদে আপনারা আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি রয়েছে রিসিপশনিস্ট, যেটিতে পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে আপনাদের বেতন স্কেল রয়েছে 9,300 টাকা 22,490 টাকা, গ্রেডে 16। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। তবে কম্পিউটার চালানো আপনার দক্ষতা থাকতে হবে। ইমেল, স্ক্যানার, ফ্যাক্স ও টেলিফোন চালানোর দক্ষতা থাকতে হবে। 4 নম্বর পদটি রয়েছে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার, যেটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটির বেতন স্কেলটি রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেডে 16। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে। 3 নম্বর যে পদটি রয়েছে সেটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এটিতে আপনার বেতন স্কেল রয়েছে 9,300 টাকা থেকে 22,490 টাকা, গ্রেডে 16। এটিতে পদের সংখ্যা রয়েছে 4টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি ন্যূনতম থাকতে হবে। 2 নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এটিতে বেতন স্কেলটি রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা, গ্রেডে 14। এটিতে পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ ও ইংরেজিতে 20 শব্দের গতি সহ আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। এবং 1 নম্বর পদটি রয়েছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। বেতন স্কেল রয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। এটির গ্রেড রয়েছে 14। পদের সংখ্যা রয়েছে 1টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা 60 লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দের গতি ন্যূনতম থাকতে হবে। তো নিচের অংশে আপনাদের আবেদন সংক্রান্ত এবং অন্যান্য শর্তাবলীগুলো রয়েছে। 1 নম্বরতে রয়েছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। আর আপনারা একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না। সকল পদে সকল জেলার প্রার্থীরা আবেদনটি করতে পারবেন। এখানে একটি আপনারা স্মারক নং দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন। এই তারিখে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। তো এটিতে আপনারা যারা সেই নিয়োগে আবেদন করেছিলেন তাদের পুনরায় এখন যে নতুন পুনর্নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটিতে আপনাদের আবেদন করার প্রয়োজনে আপনারা আমাদের মাধ্যমে আবেদনটি করাতে চাচ্ছেন, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর অনলাইন আবেদনের সময় কিন্তু আপনার সর্বশেষ অর্জিত শিক্ষাগত যোগ্যতার বিষয়টি আপনাকে উল্লেখ করতে হবে। তো আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আবেদনটি করতে হবে। আপনি চাইলে নিজেও আবেদনটি করতে পারেন অনলাইনের মাধ্যমে। তো আবেদনটি শুরু হয়েছে 24শে সেপ্টেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদনটি শেষ হবে 15ই অক্টোবর 2024 খ্রিস্টাব্দ তারিখ বিকাল 5টায়। আপনি অনলাইন আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি আপনাকে পরিশোধ করতে হবে। তো 1 থেকে 5 নং ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে 223 টাকা এবং 6 নং ক্রমিকের পদের জন্য আপনি পরীক্ষার ফি দিতে হবে 112 টাকা। ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন। আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে, তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন।
তো এখানে এই ছিল কুর্মিটোলা জেনারেল হাসপাতালের নিয়োগ বিজ্ঞপ্তি। যদি আপনার কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।